ধান কাটাও পড়ে, মানে এখানকার মানুষ পুরো একেবারে হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যদি আপনার বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ধান শুকাবে না, অনেক সমস্যা আছে। তো এইখানে আবার দেখা যাচ্ছে যে বাদাম চাষ করতেছে, মানে উঁচু যে জমিগুলো আছে সেই জমিগুলো আপনার মূলত ধান, আপনার শাক সবজি এরপরে এগুলো চাষ হয়। আর যেখানে দেখা যাচ্ছে যে আপনার মানে একটু নিচু জমি, মানে যেখানে আপনার বর্ষার সময় পানি চলে আসে সেইখানে দেখা যাচ্ছে যে আপনার ধান চাষ করা হয়। ধান এমনি আনুষঙ্গিক যা আছে এগুলো আসলে চাষ করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ ভিডিও তো মূলত আপনাদের জন্যই বানানো হয়। আর যদি ভিডিওটা খারাপ লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসটা কমতি লাগছে আর কি, সেটা অবশ্যই ঠিক করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে ভিডিও আমার আপনাদের জন্যই আমরা আসলে মূলত বানায় থাকি আর কি, এটাই আসলে মূল ব্যাপার। তো এইখানে যেটা হয়েছে এটা এখানে হচ্ছে যে আপনার কারেন্টের যে আছে সেই কাজটা করতেছে, মানে তার চেঞ্জ করতেছে মেবি, যে উপরে একটা লোহার একটা থাকে না, ওইটা মনে হয় চেঞ্জ করতেছে। হয় অনেকদিন পর পর দেখা যাচ্ছে যে চেঞ্জ করা লাগে। এখানে ধান কাটা হয়ে গেছে, মহিলা এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনার ধান কুড়াচ্ছে। তো ওইখান থেকে আমি বামে চলে যাব এখন, এখান থেকে বামে যাইতে হবে আমার। তো এইখানে যে ধানগুলো আপনার পড়ছে, মানে আসলে ধান নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে কি আমাদের এখানে প্রধান ফসলই ধান। তো ধান এমন একটা জিনিস, আর ধান কাটার পরে এমন একটা গন্ধ বের হয় যে গন্ধটা যে শুকছে সেই মানে নাকে গেছে সেই জানে আর কি, এত সুন্দর একটা গন্ধ বের হয় আর কি ধান কাটার পরে, খুব একটা সুন্দর একটা বের হয়। এই যে আবার এখানে আবার ধান আপনার শুয়ে পড়ছে, বাতাসের কারণে হয়েছে আর কি, যেটা যদি বাতাস না হতো তাহলে আর হইতো না আর কি। যাই হোক, আবার এইখানে আপনার কাইটে শোয় রাখছে আর কি। তো যেখানে যাব আর কি প্রায় চলে আইছি আর কি। তো দেখা করে তারপর আবার স্টার্ট করতেছি ভিডিওটা। তো ফাইনালি এইখান থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই রাস্তা ধরে ওই হাই রোড দিয়ে বেরোয় যাবো। তো এতখানি আমার ঘোরার ইচ্ছা নাই, যেহেতু এই পাশ দিয়ে আসার সময় আমি মেবি ভিডিওটা করছি আর কি, যার কারণে আসলে এই পাশে ঘুরে যাব এবং দেখা যাচ্ছে যে এই পাশের ভিডিওটা করবো আর কি। তো এইখানে দেখছেন এটা কি বলে জানি না, বাচ্চারা আর কি নিয়ে বেরোইছে আর কি, যেটাকে বলে বেবি রিক্সা। তো এইখানটা হচ্ছে আপনার পুরো গ্রাম অঞ্চল আর কি, এক কথায় বলতে পারেন এইখানটা পুরো গ্রাম অঞ্চল। তো এই পাশে যেটা রাস্তা গেছে আপনার, ওই রাস্তা দিয়ে মেবি বেরোনো যাবে আর কি, যতটা আমি জানি। সঠিকভাবে আবার জানিও না যে বেরোনো যাবে কি না। তো এইখানে দেখে ছোটো ছোটো তরমুজও বিক্রি করতেছে। তো ছোটো তরমুজগুলো আপনার যে ক্যাটগুলো ওইগুলো আসলে বিক্রি করতেছে, এমনি যে বড় তরমুজগুলো আছে ওইগুলো না। তো এটা টুকটাক আর কি, গ্রামের ভিতরে যে একটা বাজার সেরকম একটা বাজার আর কি। কিন্তু গ্রামের ভিতর হলেও এই জায়গাটা যেটা হয় কি, এখানে মসজিদ আছে, মন্দির আছে, আপনার সব কিছু A to Z এখানে ভালো আছে আর কি। কিন্তু আমি যে রাস্তাতে বেরোতে চাচ্ছিলাম এই রাস্তা মনে হয় কাজ চলতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, বাইশতে বেরোয় যাওয়া যাবে, আশা করা যায় আর কি। তো রাস্তার অবস্থা বেজায় খারাপ। ওই পাশ দিয়ে আসাই মনে হয় ভালো ছিল, এই পাশ দিয়ে আসার থেকে মানে রাস্তার অবস্থা ভাই প্রচণ্ড খারাপ। পুরো বালি বালি, আর মানে কি বলবো, পিছনে দেখলেই বোঝা যাচ্ছে, মানে উড়ে এরকম হচ্ছে, যদি কোনো গাড়ি থাকতো তাহলে সে বুঝতে পারতো।